চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। যেমন আমরা সবাই কিন্তু আমার বাপ দাদা বা আমরাও চাষ করেছি, ভাই এই সমস্যা ইচ্ছা মতো ময়লা যায়, সরকারের দাম সরকার লাভ করছে, ব্র্যান্ডের জিনিস কিন্তু লাভ হয়, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে আপনাদের অঞ্চলে এসছি, ওই যে ওই ভাইয়ের সাথে আমাদের তো আমরা হচ্ছে প্রথমে আপনারা যদি চাষ করতে চান যে কোনো সবজি, পেঁপে বলে যে কোনো প্রকারের সবজি, আমরা প্রথমে আপনার জমির মাটি পরীক্ষা করি। তো জমির মাটি পরীক্ষা করার জন্য ৩,০০০ টাকা লাগে, আমরা টাকা নেই, বুঝতে পারছেন? আমাদের ট্রান্সফার কন্ট্রোল থাকবে, আপনার জমি পরীক্ষা করে দেবে, 10 বিঘা হোক 20 বিঘা হোক, কিন্তু আমাদের যে সবজি করবে সেই কারণে আমাদের কাছে নিতে হবে এবং আমাদের পরামর্শ দেবেন না করে ইনশাআল্লাহ হবে ভালো, ঠিক আছে? আমরা বেশিরভাগই আগাম চাষ করাই, কিন্তু আপনাদের অঞ্চলে দেখলাম যে এখানে হচ্ছে চৈত মাসে লাগাই পেঁপে, কিন্তু মেন যে আদর্শ টাইম মানে আমরা লেখাপড়া করছি এই কৃষি করে যেটা দেখছি, আদর্শ টাইম বই কৃষি যেখানে আছে এই কার্তিক মাস থেকে শুরু হয়। আপনি যেদিকে রোপণ করবেন চারা ওইদিন থেকে কিন্তু 90 দিন পর ফল আসবে। এখন আমরা কিন্তু আধুনিক কৃষি নিয়ে কাজ করছি এবং কীভাবে চাষিরা উন্নত চাষ করতে পারে কম খরচে সেটা কিন্তু দেখতে হবে। এখন আমরা তো ওই যে বাপ দাদা করে গেলে সেই চাষি ধরে গেছি, এইভাবে তো হবে না। এখন আপনি চাষ করলেনও জানেন না কখন সার দিতে হবে, কখন কোন কীটনাশক দিতে হবে, তাই দোকানদার করবেন, দোকানদার একটা দিল ওইটা মারলেন, কাজ হলো না, আবার ঘুরে গেলেন ওই যাতায়াত দোকানে, আর আপনি মাঠে যাতায়াত করতে করতে ভাইরাসে খাই যাবে। একটা বিষয় জানিয়ে রাখবেন, সে পেঁপে হোক, মরিচ হোক বা যে কোনো শসা, যে কোনো সবজি হোক, যখন দেখবেন গাছে কুকড়া লেগে গেছে আপনি মেডিসিন পাইটি খাওয়াবেন, ভালো হবে না। কারণ ওই পাতায় লক্ষ লক্ষ পোকা যেটা চোখে দেখা যায় না মেশিন ছাড়া, ও কিন্তু খেয়ে ওখান থেকে ও রস খাই চলে গেছে, ওর যে শিরা পশিরা ছিল না মারা গেছে, তারপরেও কিন্তু দৌড়ে যাচ্ছে, যদি শক্তি পাচ্ছে ও মারা যাচ্ছে, ওকে মেডিসিন পানি খাওয়াতে হবে না। এই জন্য মেন হচ্ছে আপনার, আমরা চাষিদের বলে থাকি যে জমি আছে চারিদিক দিয়ে ঘিরতে হয়, তাহলে ওই হোয়াইট ফ্লাই যেটা বলা হয় সাদা মাছি, ওটা কিন্তু 2 ফিট যেতে পারে 24 ঘন্টা, আর 2 ফিট পরে ও যদি গাছপালা না পায় ও মারা যাবে 24 ঘন্টা পর। তো অনেক বিষয় আছে, মেন হচ্ছে জমির মাটি আগে পরীক্ষা করতে হবে, যেহেতু ওই যে মুকুল ভাই জমি পরীক্ষা করলাম আমরা, নেগেটিভ দেখাচ্ছে, কারণ মাটি তো নষ্ট হয়ে গেছে রাসায়নিক সার ব্যবহার করে। তো এই জন্য হচ্ছে আমরা এসছি, যদি আপনারা দেখেন যারা হচ্ছে আপনার ঘরে ঘরে 1 বিঘা পেঁপে করেছেন, আপনার 5 কাটা করেন, বেশি করার দরকার 5 কাটা করেন, তাহলে তো বুঝতে পারবেন, তখন তো পরবর্তী বছর আপনারা আগাতে পারেন, তাই না? আমরা বলছি না যে অনেক করেন, আমরা চাষিদের এই পরামর্শ দেন, আপনি 1 বিঘা মরিচ আবাদ করেন, 5 কাটা ভালোভাবে করেন, 5 কাটা আবাদ করবেন কিন্তু ভালোভাবে। এবার এই যে এই আজকে হচ্ছে 3 মাস আগে আমার এক কৃষক খিরা লাগাবে না, টাকা বলছে 3 কাটা খিরা লাগাবি, আমি টাকা দেবো যদি লস হয়। এবার তাকে লাগাই দিচ্ছি খিরা, প্রতিদিন 2.5 মণ খিরা দেবে, 50,000 খিরা বেঁচেছে, কারণ আমি বলো তাহলে তারা তো কয় টাকা, এবার আমার কি দিবি দে, লাস্টে তারা যে দাম সেটাই আমি নিচ্ছি। এখন সে আবার শসা লাগাবে 1 বিঘা, অলরেডি তার আমার বারণ হয়ে গেছে, সামনে শনিবারে ডেলিভারি দেবে। তো চাষিরা জানে না, অনেকে ভয় পায়। আর পেঁপের বিষয়টা আপনাদের আমাদের যা শুনলাম বা দেখলাম, সে হচ্ছে পরামর্শ ছাড়া আবার কঠিন বর্তমানে, কারণ যত আপনার দিন যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখানে অনেক সমস্যা দেখা যায়, আবহাওয়ার ব্যাপার আছে।